নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি যে গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো, যে ফুল গাছটা শীতকালীন গাছ, সেটা আপনারা থাম্বনেল আর আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, এই শীতকালে ছাদ বাগানকে শোভিত করে রাখার মতো রঙিন একটা ফুল, সেটা হচ্ছে পয়েন্টসেটিয়া। এই দেখুন, পয়েন্টসেটিয়া এখনো সম্পূর্ণটা হয়নি, ফোটেনি। হ্যাঁ, এবার পাতা রঙিন হয়ে যাবে আস্তে আস্তে, ফুল ফোটে না, পাতাটা রঙিন হয় আস্তে আস্তে। এই ফুল গাছ কেমন করে আমি পরিচর্যা করেছি এবং ঝাঁকড়া করেছি সেই সম্বন্ধে বলবো, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই আমার পয়েন্টসেটিয়া গাছ, দেখুন কেমন ঝাঁকড়া হয়েছে। একটা ছোট্ট টবের মধ্যে এটাকে আমি বসিয়েছিলাম। পয়েন্টসেটিয়া এক বৈজ্ঞানিকের নাম হিসাবে নামাঙ্কিত হয়। ডিসেম্বর মাসে এই পয়েন্টসেটিয়া, এটা ফুল তো ঠিক বলা যাবে না, ডগার পাতাগুলো এইভাবে রঙিন হয়, ফুলের মতো লাগে দূর থেকে। বেশিরভাগ যীশু খ্রিস্টের জন্মদিন 25 ডিসেম্বর বা এক্সমাস ডেতে এই গাছের চাহিদা হয়, কারণ ছাদ বাগানকে আলোকিত করে রাখে। এবং যদি একটা এক্সমাসের কেকের পাশে এই গাছ বসানো থাকে তাহলে রঙিন হয়ে উঠবে, আর কত সুন্দর দেখতে লাগবে। এবার বলি এর পরিচর্যা আমি কিভাবে করেছি। যখন শীত শেষ হয়, গরম শুরু হয়, তখন গাছটিকে আমি একদম এখান থেকে কেটে দিয়েছিলাম, প্রুনিং করে দিয়েছিলাম। আর তার 7 দিন আগে একটা জৈব সার, আমি প্রুনিং করা 7 দিন আগে একটা মিক্সড জৈব সার ঘরে তৈরি করা, ডিমের খোসা, কলার খোসা, চা পাতা, একটু হাড়ের গুঁড়ো, একটু নিম খোলের গুঁড়ো, একটু সর্ষে খোলের গুঁড়ো, এই দিয়ে একটা মিক্স সার জৈব, আমি আগেও দেখেছি তার ভিডিও, সেই দিয়ে একটা মিক্স জৈব সার তৈরি করে রাখি। সেইটা এর ধারে ধারে 4 চামচ মতো দিয়ে দিয়েছিলাম, খুঁড়ে, চারিদিক খুঁড়ে। তারপর 7 দিন পরে যখন এখান থেকে খাদ্য সঞ্চয় করতে থাকে গাছটি, তখন আমি এদিকে প্রুনিং করেছিলাম। তারপর বর্ষাকালে ঝাঁকড়া হয়ে গেছিল, গ্রীষ্ম বর্ষায় তো ফুল হয় না। ঠিক ডিসেম্বরে, আজ 5 ডিসেম্বর আমি ভিডিওটা করছি, ডিসেম্বরের 1 তারিখ থেকে এই পাতাগুলি রঙিন হতে থাকে। এখনো সম্পূর্ণ হয়নি, তবু আমি পরিচর্যাটা বললাম। আর এর মাটি তৈরি করেছিলাম আমি, যেহেতু শীতকালীন গাছ আর ওয়েল ড্রেন যুক্ত মাটি দরকার, সেই জন্য বালি আর মাটির ভাগ বেশি দিয়ে, মানে সমান সমান দিয়েছিলাম। তার সঙ্গে একটু হাড়ের গুঁড়ো, একটু নিম খোলের গুঁড়ো, একটু সর্ষে খোলের গুঁড়ো দিয়ে, বিশেষ পরিচর্যা লাগে না, এই দিয়ে আমি এর মাটি তৈরি করেছিলাম। আর একটু গোড়াটা আর্দ্রভাব থাকবে, কিন্তু যেন জল না বসে, তাহলে পাতা হলুদ হতে থাকবে। বেশি জল হলে আর বেশি শুকনো হলেও হবে না, মাটিটা ময়েস্ট থাকতে হবে সবসময়। আর আগাছা পরিষ্কার করে দিতে হবে এইভাবে। 4-5 ঘন্টা রোদ হলেই এই গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। বেশি রোদে পছন্দ করে না, ইনডোরেও রাখতে পারেন, ব্যালকনিতে রাখলে, যেখানে একটু আলো বাতাস যাবে, সেমি শেডের তলায় রাখলে ভালো হবে। এই যে পাতাগুলি যে রঙিন হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলি উজ্জ্বল লাগবে, আরও লাল লাগবে। আমি 4-5 ঘন্টা রোদে রাখি এই গাছগুলির সাথে, তারপর ওখানটায় আমার ছায়া আছে, এই ছায়াযুক্ত স্থানে ওকে স্থানান্তরিত করি। 11টা পর্যন্ত রাখি একে। এইবার বলি রোগ পোকার আক্রমণ। এই রোগ পোকার আক্রমণ একদমই নেই, সেই জন্য কোনো কীটনাশক ব্যবহার করিনি। আর এর 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছটির জন্য প্রয়োজন, সেই জন্য আমি এইভাবেই একে রেখে দিই। আর যদি হলুদ পাতা হয় তাহলে মাঝে মাঝে আমি সেই পাতাগুলিকে ফেলে দিই, বিশেষ হয়নি, সবুজই হয়ে আছে পাতা এইভাবে। আর বর্ষা একদমই পছন্দ করে না, বর্ষাকালে পুরো ব্যালকনি কিংবা সেমিসেটের তলায় একে রাখতে হবে। শীতে প্রচুর, মানে গাছকে রঙিন দেখতে হলে আমরা এইভাবে করব ওকে যত্নটা।
পুরো শীতকালটাই এই ফুলের পাতায়, রঙিন পাতা দিয়ে আমার ছাদ বাগানকে একদম আলোকিত করে রাখবে। সম্পূর্ণটা হয়নি, হলে আমি আপনাদের পোস্ট করব। কিছুটা হয়েছে, এবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার মন উদগ্রীব হয়ে উঠেছে, তাই আমি শেয়ার করে দিলাম। কেমন লাগছে বলুন ভিডিওটা, আপনারাও লাগাতে পারেন। আর আমি যখন বলি একটা কথা, আমি যখন একটু গরম পড়বে, যেমন মার্চের শেষ থেকে এপ্রিলের দিকে, এটা তো এই পর্যন্ত কাটাই ছাটাই করব, সেইগুলি যদি আমি আবার গ্রো ব্যাগে, ডালপালাগুলি যদি গ্রো ব্যাগে বসাই, আবার এর থেকে নতুন চারা হবে। আর আগাছাটা আমাকে পরিষ্কার করতে হবে, এইভাবে আগাছা ফেলে দিতে হবে, তাহলে সুন্দর একটা পয়েন্টসেটিয়া গাছ আমি পাবো, যেটা আমার ছাদ বাগানকে শোভিত, আলোকিত এবং রঞ্জিত করে রাখবে এই শীতকালটা। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।